সেই অ্যাচিভমেন্ট আমরা পাই নাই। যেমন দেশে হাসিনা এই দেশে ফিরে আসার পরে আমাদের একটা সুযোগ হয়েছে আবার কৃষক লীগ থেকে দাঁড় করানো। হাঁটি হাঁটি পা পা করে কৃষক লীগটা কিন্তু এখন সারা দেশে ছড়িয়ে একটা অবস্থানে চলে এসেছে। এবং আজকে দেখেন আমরা খাদ্যের প্রায় দাম, আচ্ছা যাও, এবং এইটার জন্য কিন্তু আপনারা মনে করেন যে কৃষক লীগের রাস্তাঘাটে এইভাবে স্লোগান দিতে হয়তো আমরা দেখি না, কিন্তু তাদের অবদান কিছুতেই নাই, এটা ঠিক না। কৃষকদের মাঝেও তারা বলে রাখতেছে সেটার কারণে আজকে সম্ভব। এই প্রভাবটা যাতে থাকে এবং এই কৃষকদের মাঝে যাতে আমাদের আরে রামরাজ থেকে যে সেন্দা দেবা সেন্দা চিন্তাটা সেটা যেন বিস্তৃত হয়। এভাবে বিশ্বাস যাইতে হইতো না, শুনে গ্রামে গঞ্জে কিন্তু আমরা ফুটের ক্ষেত্রে কিন্তু আমাদের অবস্থান থাকে পশ্চিম পাশে। হ্যাঁ, শহরের চেয়ে গ্রামে গঞ্জে আমাদের ফুটের অবস্থান থাকে। শুধু আওয়ামী লীগের কারণে নয়, শ্রমিকদের কনসেন্ট্রেশন তো প্রায় শহরের দিকেই থাকে। মহিলা আওয়ামী লীগের কনসেন্ট্রেশন এইবার আমি দেখেছি প্রথমবারের মতো বিস্তৃত আমি দেখেছি আমার নির্বাচনের ক্ষেত্রটা বিবেচনা করতে গিয়ে যে গ্রামে গঞ্জে আমাদের মহিলা আওয়ামী লীগের একটা বিস্তৃতি হয়েছে। ছাত্রলীগ এখনো শহর ভিত্তিক সংগঠন, যুবলীগ পুরোপুরি শহর ভিত্তিক সংগঠন। তাইলে কৃষকের মাঝে আমাদের যাওয়ার একটাই মাত্র ওয়ে আছে, সেটা হলো থ্রো কৃষককে। এখন আমাদেরকে ওই যাত্রা শুরু করতে হচ্ছে। আমি অনেক ভাবনা চিন্তা করে আমি সাদেককে বলছি যে সাদেক ভাই সম্মেলনটা কথা বলবো। সম্পাদক আমাদের হিজুল বাহার রানা তার সভাপতির সাথে আলাপ আলোচনা করে ডেট ঘোষণা করে দিয়েছে। আমাদের শপথ নিতে হবে যে এই ডেটে আমরা একটি সুন্দর সম্মেলন, সুন্দর সম্মেলনের মধ্য দিয়ে একটি সুন্দর কমিটি করব। চেহারা দেখে নয়, কাজ দেখে যে কমিটি গঠন করা হবে এরকম একটি কমিটি আমরা চাই, চেহারা দেখে নয়। সময় কিন্তু আছে, 5 বছর কিন্তু অনেক সময়, আবার 5 বছর কোনো সময় না। আপনি যদি কাজ না করেন 5 বছর গেল 50 বছরও আপনাকে দিলে কোনো কাজ লাগবে না। আর যদি আপনি কাজ করেন তাহলে 5 বছর যথেষ্ট সময়। আমেরিকাতে আরো কম সময় হয়, 4 বছর। তারপরেও কিন্তু আমেরিকা নেতৃত্ব দেয় বিশ্ব, তাই না? এই সুতরাং এই 5 বছরে আমরা একটা কমিটি করতে 3 বছরের জন্য প্রথম 3 বছর আমরা দেখবো যে কমিটিটা কেমন কাজ। কমিটিটা যদি ভালোভাবে কাজ করতে পারে তাহলে আমরা আরেকটা সম্মেলন যখন 3 বছর পরে করবো, তখন আমরা নির্বাচন উপযোগী একটা সুন্দর, কারণ আমরা চাই না এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোন শক্তি ক্ষমতায় আবার আসে। এটা আমরা চাই। আমরা চাই বারবার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসে। আমাদের নেতৃত্ব চমৎকার কথা বলছে। আমরা পার্লামেন্টারি পার্টির সবাই ছিলাম, পার্লামেন্টারি আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির বৈঠকে উনি বলেছেন এমনটা যদি হতো আওয়ামী লীগের অবর্তমানে আরো একটি শক্তি আছে মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষে, তাহলে একটা বিষয় ছিল। খুবই দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশের ক্ষেত্রে আমাদের জন্য খুবই কষ্টকর একটা বিষয় হল যে মুক্তিযুদ্ধের পক্ষের বা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের আর কোন বিকল্প রাজনৈতিক দল বিশেষ তৈরি হয় নাই। যারা বিকল্প হতে পারত তারা ক্রমান্বয়ে জেলা কৃষক লীগের মতো শক্তি হারিয়ে নিঃশেষিত হয়ে গেছে।
হতে পারত ন্যায় মুজাফর, হতে পারত জাসদ, এরকম আরো কমিউনিস্ট পার্টি, কিন্তু তারা কেউ সামনে এগিয়ে আসতে পারে না। এটা তাদের আভ্যন্তরীণ যে মানে দুর্বলতা আছে সেটার কারণেই তারা পারে না। তা আমরা এই 5টা বছর আমরা আসলে আমি বলতে পারি যে আওয়ামী লীগের পক্ষ থেকে, আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো দলাদলি করা হবে না, কোনো দলাদলিকে উৎসাহিত করা হবে না। সুন্দরভাবে আপনারা সংগঠনটা করেন, দলটা করেন, তাহলে আমরা দলটা দাঁড় করব। সমীর চন্দ্রের সাথে আমার কথা বলে, সমীর আমি জানি, এমনকি স্মৃতিও আমাদের ছোট বোন, কেউ আমাদের বাইরে যাবে, শুধু আমরা নিজেরা যদি আমাদের বাইরে না, আমরা যদি যোগ্য এবং দক্ষ এবং কর্মঠ লোকদের দ্বারা এই কৃষক লীগটাকে আবার গড়ে তুলতে পারি, তাহলে আমাদের ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভাবতে হবে। এখনো আমাদের গ্রামে গঞ্জে 70% লোক বসবাস করে গ্রামের মধ্যে। ওইখানে যদি আমাদের আবেদনটাকে ঠিক রাখতে পারি, কৃষককে যদি আমরা বোঝাতে পারি যে দেশের স্বার্থ রক্ষা করতে হলে নৌকা মার্কার বিকল্প নাই, তাহলে 5 বছর পরে আমাদের অবস্থান ভালো থাকবে। ঠিক কিনা কথা? আমি শুধু অনুরোধ করব, চেহারা দেখে নয়, দক্ষতা, যোগ্যতা এবং কর্মনিষ্ঠা দেখে আমরা আগামী ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক লীগ গড়ে তুলতে চাই। আমার অনুরোধ থাকবে যে আপনারা, আমরা তো সংগঠনটা ঠিক করে করি, নিয়মিত আপনারা এই আপনাদের কর্ম পরিষদ যেটা আছে বা কার্যনির্বাহী কমিটি যেটা বলেন, সেটা মিটিং করবেন। নিয়মিত আপনারা বর্ধিত সভা, নিয়মিত আপনারা কর্মী সভা, এবং চেষ্টা করবেন এই জেলা কৃষক লীগের যে পক্ষের কথা বলছি, যে আপনারা প্রত্যেকটা উপজেলায় নিজেদের সংগঠনটাকে গড়ে তুলতে। এই ব্যাপারে আওয়ামী লীগের তরফ থেকে, জেলা আওয়ামী লীগের তরফ থেকে যতটুকু সহযোগিতা থাকা প্রয়োজন সেই সহযোগিতা পাবেন। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, কোন উপজেলাতে যদি কথা করেন আমাকে জাস্ট বলবেন, আমিও ওইখানকার এমপি মন্ত্রী দিয়ে বা সেখানে আওয়ামী লীগ আছে তাদের সাথে কথা বলে আপনাদেরকে কাজ করার আমি আপনাদের কাজের সম্মতি দেব ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে। শুধু আপনি চাইবেন আপনারা প্রতিদিন সমস্ত সময়টা শক্তিদের বই করেন, এরকম চাইবেন, আমরা বলবো না, এরকম দাবি করবো। আপনারা মনে রাখবেন যে আমাদের সামনের দিনগুলো খুব কঠিন, কেননা আমরা এখন আর দরিদ্র বাংলাদেশ, আমরা মধ্যবিত্ত বাংলাদেশ। এই যে আমরা বলছি যে 2030 সালের মধ্যে আমাদের 2030 না 2026 সালের মধ্যে আমাদেরকে একটা স্টেজ অতিক্রম করতে হবে। সেই অতিক্রম করলে আমরা অনেক দিক থেকে কিন্তু পৃথিবীর অনেক যে সহযোগিতা পাই সেই সহযোগিতা কমে আসবে। পৃথিবীর বড় বড় অর্থনৈতিক যে দেশগুলো আছে সেগুলোর সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে। এখন আমাদের অর্থনৈতিক 60% নিয়ন্ত্রণ করে কৃষি, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে নাকি? 60% না, 60% নিয়ন্ত্রণ করে কৃষি, এটা আমাদের মনে রাখতে হবে। কৃষিতে এই লাঙ্গল চাষ করে না, মাছ চাষও গরু গরু বা যে ছাগল, তারপরে আমাদের যে এই সবটাই কিন্তু কৃষি বিভাগ
এমনি থেকে বিশাল অর্থনৈতিক বিশাল বড় এই আর কি। আমরা যারা এই ক্ষেত্রগুলোতে কাজ করেন তাদের পৃথিবীর অন্যান্য দেশে আপনারা জানেন এই ভারতে কয়েকদিন আগেও মোদী গভর্নমেন্ট প্রায় চলে যায় কৃষক আন্দোলনের কারণ কৃষকদের নিজস্ব দাবি দেওয়া। আমাদের দেশে কিছু লোক আছে যে এই চাউলের দাম একটু বাড়লে পরে চিন্তা করে, চাউলের দাম বাড়লে পড়তে বুঝি, কিন্তু চাউল উৎপাদন করতে যে খরচ হয়, আলু উৎপাদন করতে যে খরচ হয়, সেই খরচটা দিয়ে প্রসারিত হবে। কৃষক তো আনফর্চুনেটলি কৃষকদের সংগঠন গুলো দুর্বল কৃষকরা নিজেদের কথা না বলতে পারে। এই কৃষক ক্লিনিক মানুষের জন্য কৃষকদের ক্রাইটেরিয়া, কৃষক ক্লিনিক মানে হলো কৃষকদের ক্রাইটেরিয়া। আপনারা মনে করেন যে উন্নত দেশে কৃষকরা আন্দোলন করে না, এই কয়েকদিন আগেও ইউরোপের প্রত্যেকটা দেশে কৃষকদের আন্দোলন করেছে। শ্রমিক কিনতে না রাষ্ট্র নিয়ে রাস্তায় চলে আসছে, রাষ্ট্র দিয়ে রাস্তায় ব্লকের সৃষ্টি করছে ইউরোপে যে আমাদের বিক্রি করুন, তার দুধের দাম পাই না। আমি বলবো না যে এটা আমাদের লক্ষ্য, আমাদের লক্ষ্য হলো মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কৃষক বান্ধব একটি রাজনৈতিক শক্তি গড়ে তোলার জন্য কৃষক বান্ধব একটি রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। ঠিক আছে, এইটার জন্য আগামী কবে কত তারিখে আপনাদের সম্মেলনের ডেট দিয়েছে বলেন? 20 সেপ্টেম্বর। হ্যাঁ 20 সেপ্টেম্বর। 20 সেপ্টেম্বর শুক্রবার বিকেল 3টা। তখন কিন্তু একটু শীত ভাব থাকবে, এইটা একটা ছোট হবে। 3টার সময় কিন্তু আমাদের সবাই উপস্থিত থাকতে হবে। আমরা করছি না, আমরা শুক্রবার এরকম একটি বর্ণনায় যাহার সম্মেলন আমরা করব এবং কৃষক লীগের বর্তমান নেতৃত্ব এবং প্রাক্তন নেতৃত্ব উভয়ের মিলেমিশে আপনারা আগামীতে কৃষকদের সংগঠনটা প্রয়োজন বেড়ে যান। যারা ভুল করেছেন, যারা সঠিক কাজ করতে সময় মতো পারেননি, তাদেরকেও বলবো যে আসুন এখন আমরা দরকারকে বলছি। ঠিক আছে কথাটা? আমি কিন্তু স্পষ্ট করেই বললাম, আশা করি সকলেই বুঝেছেন কেন বলছি। ভুল তো মানুষেরই হয়, সবাই মিলে আমরা করি। আমি খুবই লজ্জিত যে আমি ছবির ভাই তুমি করেই বলি, মিটিং এ তো তুমি করে বলা উচিত না। তোমাকে বলি যে আমরা পিছিয়ে গিয়েছিলাম, ইনশাআল্লাহ আমরা তোমাদের সহযোগিতা থাকলে আমরা আগামীতে একটা সুন্দর কৃষক লীগ উপহার দিতে পারবো। কি ভালো বলে সকলে বলবেন আপনারা কৃষক লীগ আছে এখানে পারবেন আপনারা দিতে, তখন আপনারা অনেক ভাইয়ের চেহারার দিকে তাকাবেন না, কৃষক সংস্থার দিকে। ঠিক আছে, আছেন একজন আছেন নবীনগর আছেন সবাই তারপরে নাসিরনগর চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আশুগঞ্জ
নবীন আনন্দ অভিনন্দন ও বলছিল আর বাকি হলো কোনটা পিছনে কিন্তু বিজয় নামে কিছু অবস্থা খুবই দুর্বল কি সঠিক একটি ঘটনা সদর 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 শব্দটি কারণ শব্দ আমি চাই একটি সুন্দর সফল আমি চাই মানে আমার নেত্রী চান প্রত্যেক জায়গায় আমি চাই কিছু আপনার ঠিক আছে বড়টাকে আমরা খুব গুরুত্ব দিই না সবাই তাকে গুলাম তারপর মেম্বার করে নিলাম ঠিক আছে আসো গোলাম আসো তাহলে আমরা সুন্দরভাবে বলবো এই প্রতিশ্রুতি আমাদের কেন্দ্রীয় সভাপতির সামনে এই প্রতিশ্রুতি কিন্তু আপনারা দিচ্ছেন মনে রাখবেন আমাদের আপনারা কিন্তু ভুলে যাবেন না ঠিক আছে আমি এইবারে নির্বাচনে দিয়ে পেয়েছি এই কৃষক লীগের আপনাদের উপস্থিতিরা কিন্তু সফল ছিল আপনাদের আশ্বস্ততা অনুপস্থিতি আপনাদের উপস্থিতটা সরব ছিল আপনারা অনুপস্থিত ছেড়ে কথা বলবো উপস্থিতি সুতরাং আগামীতে যাতে এরকম না হয় নির্বাচন আমি করবো এবং আমি তো বেঁচে নাও থাকবে কেউ না কেউ তো করবে নৌকাতে নিয়ে তো কেউ না কেউ করবে কেউ না কেউ করবে যে নৌকা যে রাজনীতি সেকুলার ডেমোক্রেটিক এবং ইগালিটেরিয়ান সোসাইটি শোষণ মুক্ত সমাজ আমি কিন্তু ব্যক্তিগতভাবে শোষণ মুক্ত সমাজের পক্ষপাতী আমি বৈষম্যহীন সমাজের পক্ষপাতী তোমরা একটা বৈষম্যহীন সমাজ গড়ে তোলার লক্ষ্যে সকলে মিলে কাজ করবো এইটা মনে রেখে আমাদের কাজ এইবার কিন্তু আমার খুব অবাক লেগেছে যে দলের লোকদেরকে অনুরোধ করতে হচ্ছে যে আপনারা এসে কাজ এবং দল আমরা চাই দল হবে ওরকম যে রাইট ও রং নৌকা আছে নৌকার পক্ষে চান করা নিয়ে থাকবো এইটা হলো দল আমরা দল করলাম সবাই এসে দলের বিরোধিতা করলাম এটা কোনো দল না এরকম যারা আছে তারা কোরআনদার রাজনীতির কোরআনদার এই ধরনের লোক রাজনীতির কোনো প্রয়োজন দল করে সব জায়গায় নৌকা করতে হবে ঠিক আছে নৌকা যদি না থাকে কেউ সবাই নৌকা সেখানে একটা ভিন্ন করতে সেখানেও আমাদের নেতৃত্বে একজন নাকি কে আমাদের নেতৃত্বে শেখ হাসিনা তো শেখ হাসিনার যে নির্দেশনা সেইটা ধরেই আমাদেরকে আবার এমন নৌকা আছে যে নৌকা হলেও
নৌকার সমস্ত লোকদেরকে বিরুদ্ধে নিয়ে আসে, ঠিক আছে? এরকম ঘটনা কিন্তু ব্রাহ্মণের তো হয়। হ্যাঁ? মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি দাবি করে আর রাজাকে আরো যুদ্ধ নিয়ে সারা দিন উঠানো, এইটা কোনো মুক্তিযুদ্ধের পক্ষের লোক। এই অন্যান্য মুক্তিযুদ্ধের পক্ষে হওয়া উচিত না। আমরাও ভুল করি, কেন্দ্রীয় আওয়ামী লীগও ভুল করে। সুতরাং মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে হবে, গণতন্ত্রের পক্ষে থাকতে হবে, ধর্ম নিরপেক্ষতার পক্ষে থাকতে হবে, অসাম্প্রদায়িক রাজনীতির পক্ষে থাকতে হবে, কৃষকের পক্ষে থাকতে হবে, শোষণ মুক্তির পক্ষে থাকতে হবে, বৈষম্যহীন সমাজের পক্ষে থাকতে হবে। তাহলেই রাজনীতির একটা সফলতা হবে। আমি তো আসলে দিকটাও একটা তুলে ধরব, কারণ আজকাল আমাদের রাজনীতিতে আদর্শহীনতার একটা প্রতিযোগিতা চলছে, কে কত বেশি আদর্শহীন হতে পারে। এই স্থান থেকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে, এখান থেকে আমাদের ফিরে আসতে হবে। কৃষক আমাদের 5 বছর সময় আছে, একটা আদর্শিক সংগঠন বিএনএফ, ওই বিএনএফ তৃণমূল, বিএনপি, এই ধরনের সংগঠন করে সংগঠন করতে হবে একেবারে চাষা খোলা আদর্শিক সংগঠন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সমগ্র জীবনে কখনো কম্প্রোমাইজ করেন নাই আদর্শের পক্ষে। এমনকি যখন আপনারা অনেকে যারা বয়স হয়তো মনে বুঝতে পারেন, আমি সঙ্গে বলছি, পেরিকি নামে আমাদের রাজনীতির একটা শব্দ ছিল, পেরিকি। সেটা হলো সমতার রাজনীতি, যে পূর্ব পাকিস্তানও যা পাবে, পশ্চিম পাকিস্তানও তা পাবে। পূর্ব পাকিস্তান সব দিক দিয়ে বড় অংশ ছিল, তারপর পেরিকির নামে এটা হলো হোসেন সৈয়দ সরওয়ার্দের রাজনীতি ছিল। বঙ্গবন্ধু হোসেন সৈয়দ সরওয়ার থেকে নেতা মেনেছেন, কিন্তু তার এই রাজনীতিকে কখনোই মেনে নেন। বঙ্গবন্ধু was always against Perry. হোসেন সৈয়দ সরওয়ার্দী সেন্ট্রুসিয়াদের পক্ষে ছিলেন, বঙ্গবন্ধু সেন্ট্রুসিয়াদের বিরুদ্ধে ছিলেন। রাজনীতির সাথে এখানে আমাদের আদর্শের ভিত্তি আছে কি? বাংলাদেশ জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এইটাকে আমাদের রাখতে হবে। সমাজতন্ত্র এখন সারা দুনিয়াতে বিরোধ, মানে উচ্ছেদ হয়ে গিয়েছে, না ধরবো না, মানে সমাজ সমগ্র বিশ্বেই সমাজতন্ত্রের অবস্থাটা খুবই দুর্বল, সমাজতন্ত্রের বিভিন্ন ব্যাখ্যা হয়ে গেছে। তবে বৈষম্যহীন সমাজের পক্ষে এখনো মানুষের যদি অনেকগুলো দল ইউরোপে আছে যারা সমাজতান্ত্রিক দল এবং তারা ক্ষমতায় আছে, আসলে তারা হলো বৈষম্যহীন সমাজের। আমাদের এই বৈষম্যহীনতার পক্ষে তারা থাকবে। কৃষক লীগ, শ্রমিক লীগ, আমাদের দুইটি সংগঠন আমাদের পক্ষে আছে, যে সংগঠনগুলো এটাকে শ্রেণীভিত্তিক সংগঠন। এই শ্রেণীভিত্তিক সংগঠন দুইটাকে মজবুত করতে হবে কৃষক লীগ। আপনারা যদি, আমি বলবো, আপনারা যদি চান, আপনারা আগামীতে জেলা কৃষক লীগের কমিটিতে আমাকে রাখেন, আমি খুব খুশি হব। রাখবেন আমাকে জেলা কৃষক লীগের কমিটিতে রাখবেন? ইনশাআল্লাহ। 1 নম্বর 2 নম্বর সর্বশেষ সদস্য হলো আমার মনে হয়। আমি আর বক্তব্য রাখতে চাই না, যে কথাগুলো বলেছি আমি আমার ভাই সমীর চন্দ্রকে আমি কথা দিতে চাই যে আগামীতে ব্রাহ্মণবাড়িয়ার কৃষক লীগ একটি আদর্শিক সাংগঠনিক শক্তি হিসেবে আবির্ভূত হবে ইনশাআল্লাহ। আমরা ভাই তোমাকে তোমার সহকর্মী যারা আসছেন তাদেরকে আমরা দেখাতে পারবো কিন্তু পাহাড় দেখাতে পারবো ভাই সংগঠন করে তুলেছে। কি পাবো কিনা বলেন, রাজি আসলে সবাই? আমাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় কৃষক লীগ, বাংলাদেশ।